আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন শুনতেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ ও স্বাগতম। আমি সমসাময়িক, সামাজিক, পারিবারিক, ইসলামিক বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করি। আজকে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট, ঈমান ভঙ্গের কারণসমূহ, এই শিরোনামে কিছু তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলিম। আমরা জানি যে ইসলামের মৌলিক কিছু বিষয়ের উপরে বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে ঈমান গ্রহণ করার পরেও কতিপয় কাজ আছে, এই সমস্ত কাজ করলে আবার মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এগুলোকে নওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গের কারণ বলা হয়। একজন মুসলিম হিসাবে, একজন ঈমানদার হিসাবে অবশ্যই আমাদের ঈমান ভঙ্গের কারণসমূহ জানা একান্ত প্রয়োজন। কেননা আমাদের অগোচরে অনেক সময় ভুলবশত আমরা অনেকেই ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে যাই, তখন আমাদের ঈমান হারা হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। ঈমান ভঙ্গের মৌলিক অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম 10টি কারণ। আজকে এই কারণগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহর সাথে কেউ কোনো কিছু অংশীদার করা, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম বানানো। আল্লাহ ও বান্দার মাধ্যম তৈরি করলে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। কাফের মুশরিকদের কাফের মনে না করা। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা মুশরিক কাফের, তাদেরকে আমরা সহজে কাফের মুশরিক বলতে চাই না। এরকম যদি মস্তিষ্ক কারো ধারণা থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। আমরা কথা বলি যে আমাদের চেয়ে হিন্দুগুলা ভালো আছে বা অন্যান্য জাতিরা ভালো আছে, এই ধরনের মন্তব্য করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো বিধানকে অপছন্দ করা। ইসলামী শরীয়তে যত ধরনের বিধান রয়েছে, প্রতিটি বিধান আমাদের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক। কেউ যদি শরীয়তে কোনো বিধানকে প্রতিপন্ন বা অপছন্দ করে, তাহলে তো অবশ্যই তার ঈমান নষ্ট হয়ে যাবে। দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বা মশকরা করা, জাদু করা, নিঃসন্দেহে জাদু একটা কুফরি কাজ, ঈমান নষ্ট হয়ে যায়। মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই 10টি মৌলিক কারণ যদি কারোর মধ্যে থাকে, এই 10টি কাজ যদি কেউ করে থাকে, তাহলে অবশ্যই তার ঈমান নষ্ট হয়ে যাবে। আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।